আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য চলে আসলাম চিকেন কষা নিয়ে। সাদা করে চিকেন কষে রান্না করেছিলাম। বাচ্চারা খুব পছন্দ করে, ঝাল কম দিয়ে রান্না করেছি। সব কিছুই একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি, বাচ্চারা খাবে তাই। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমি টমেটোটা পরে দিয়েছি, পেঁয়াজটার মধ্যে মুরগিটা আর পেঁয়াজটা ভেজেছি। ভেজে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম একসাথে। তারপরে টমেটোটা দিব, টমেটোটা সহ এটা ভাজবো। তারপরে মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেইনি, মরিচের গুঁড়া দেইনি, আদা রসুন দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। আমি অবশ্য সবসময় তরকারিতে গরম মশলা গুঁড়াটা ইউজ করি। বাচ্চারা খায় যেহেতু, আনামটা দিলে হয়তো সমস্যা হতে পারে। তারপরে আর কি এগুলো দিয়ে ভালো মতো ভুনা করলাম। চিকেনটা ভালো মতো ভুনা করে দেন এটার মধ্যে পানি দিয়ে দিলাম। সাদা করে রান্না করলাম, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। এই আর কি, এভাবে রান্না করলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের বেবিদের খাওয়াবেন এভাবে রান্না করে। ঝালটা একটু কম দিবেন, তাহলেই হবে, বাচ্চারা খাবে। আপনাদের ভাইও খেয়েছিল। একটু মজার কথা বলি, আপনাদের ভাই খেয়ে আমাকে সামনাসামনি বলে একটুও মজা হয় নাই, খুব পচা হয়েছে, বাজে বাজে। কিন্তু সে অফিসে যেয়ে কমেন্ট করে চমৎকার, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। যদিও আপনাদের ভাই সব সময় এরকমই করে, খেয়ে খুব ভালো মানে লাগলে ও বলে না, সরাসরি বলে না, অন্য কারো কাছে বলবে বা পরে বলবে, এই আর কি। কার কার হাজব্যান্ড এরকম করে জানাবেন আপুরা কমেন্টস করে। যাই হোক, এরকম অনেক কিছুই হয়, ভালোই লাগে অবশ্য। অনেক সময় না বললে মন খারাপ করি, তখন আবার একটু বাড়ায় বাড়ায় বলে, এই আর কি। এটাই তো জীবন। জীবনে দুঃখ কষ্ট সব কিছুর মাঝেই হচ্ছে চলে যাওয়া, একসাথে পথ চলা। সবাই এভাবে সবার বাসায় এইভাবে চিকেন রান্না করে বাচ্চাদের এবং ভাইয়াদের খাওয়াবেন এবং আমাকে জানাবেন তারা পছন্দ করলো কিনা। যদিও আমি এটাতে আলু দিইনি, সাদা করে রান্না করেছি তাই। আমার বাচ্চারা আবার আলু পছন্দ করে, কিন্তু আমি দেইনি। আপনারা চাইলে এটার মধ্যে আলু দিয়েও রান্না করতে পারেন। এখন যে সিজন, এখন হচ্ছে ছোট গুঁড়া আলু আছে, ওইটা দিলে আরও বেশি টেস্ট লাগবে। আমার বাসায় ছিল না, না হলে আমি এটা দিতাম, নতুন আলু, গুঁড়া আলু যেটা। আপনারা গুঁড়া আলুটা দিয়ে রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।